আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে ই এর মান বিভিন্ন হয়। আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে ই এর মান বিভিন্ন হয়। আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে ই এর মান বিভিন্ন হয়। লিখেছিস? তার মানে কি বলতো ভাই, হতে পারে কোনো রিয়াকশানের, ধর এটা একটা রিয়াকশান, ধর এই রিয়াকশানের ট্রানজিশন স্টেট অনেক উপরে, তার মানে কি বলতো এই রিয়াকশানের পাহাড়টা অনেক উপরে হতেই পারে। কোনো রিয়াকশান আমার কি হতে পারে, ধর পাহাড়টা এইটুকু হতেই পারে। কোনো রিয়াকশানের পাহাড় ধর আমার এইটুকু, এটা ধর আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, ধর এইটুকু ধর পাহাড় হতেই পারে, ঠিক আছে। কোনো রিয়াকশান ধর আমার এইরকম এই মাথায় যেতে পারে, বুঝতে পারছিস তো? তার মানে আলাদা আলাদা রিয়াকশান এনার্জি অফ অ্যাক্টিভেশন আলাদা হবে। ক্লিয়ার, বুঝেছিস? নিচে কখনো হবে না ভাই, নিচে কখনো হবে না। টিএসএন এনার্জি আমার সবসময় বেশি হবে, তাই উল্টোটা কখনো হবে, এরকম খাত কখনো হবে না, বুঝতে পারলি তো? ক্লিয়ার, নিচের দিকে কখনো যাবে না, পাহাড়ি আমার সবসময় হবে। এখন কি ভাই, বেসিক্যালি যেসব রিয়াকশন এর ধর এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, তুই ভাব ভালো করে, তোর পক্ষে বলতো কোন পাহাড় টপকানো বেশি ইজি? তো বাড়ির সামনে ওই কনস্ট্রাকশনের জন্য বালির পাহাড় নাকি এভারেস্ট, কোনটা টপকানো বেশি ইজি? বালির পাহাড় তো যে কেউ টপকে যাবে। তার মানে কি বলতো, এই পাহাড়ের হাইট যদি কম হয়, তার মানে দেখ এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, তো এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, তো আমার মলিকুল ইজিলি টপকে যেতে পারবে। কীভাবে টপকাবে? দেখ, নর্মাল কন্ডিশনে আমার অ্যাটমসফিয়ার বা নেচার তো তোকে টেম্পারেচার দিচ্ছে, নর্মাল কন্ডিশনে তার অ্যাটমসফিয়ার বা নেচার তোকে টেম্পারেচার দিচ্ছে। 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বেশি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার একটু কম, তার মানে তোকে নেচার সবসময় একটা এনার্জি দিচ্ছেই। যেখানে যেসব রিয়াকশানের ধর আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কম হয়, সেই সব রিয়াকশানে কী হয় বলতো ভাই, ওই নেচার্সের সাপ্লাই করা এনার্জি সাফিসিয়েন্ট এই পাহাড়টা টপকে যাওয়ার জন্য, বুঝতে পারলি তো? আর যেসব রিয়াকশানে ধর এনার্জি অফ অ্যাক্টিভেশন বেশি, সেখানে নেচারের সাপ্লাই করা এনার্জির অ্যামাউন্ট আমার সাফিসিয়েন্ট নয় ওই পাহাড় টপকানোর জন্য। সেখানে তোকে কী করতে হয়, বাইরে থেকে এনার্জি এক্সট্রা অ্যাড করতে হয়, হিট করছিস তুই রিয়াকশানকে। এই জন্য দেখবি সব রিয়াকশান কিন্তু আমার রিয়াক্ট্যান্ট অ্যাড করে দিলেই হয়ে যায় না। 11-এ তুই যা যা রিয়াকশানই করেছিস প্র্যাকটিক্যালে, দেখবি ওর মধ্যে কিছু রিয়াকশান ছিল অ্যাড করে দেবো, হয়ে যাবে প্রোডাক্ট। তার মানে কি বলতো, ওদের আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, ওই জন্য আমার কি ভাই অ্যাড করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। কেন? কারণ আমার নেচারই সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে দিচ্ছে, এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে দিয়ে দিচ্ছে। পাহাড়, ওদের পাহাড় ছোটো বেসিক্যালি, বুঝতে পারলি তো? টপকানোর জন্য ওরা ইজি। আর যেসব রিয়াকশানে ধর তুই অ্যাড করবি, রিয়াকশন হচ্ছে না, হিট করতে হবে কোনো অবভিয়াসলি তুই জানিস রিয়াকশান হিট না করলে হয় না, অনেক রিয়াকশানে কোনো রিয়াকশানে নর্মাল অ্যাড করলেই হয়ে যায়। কারণ যাদের ক্ষেত্রে হিট করছি তাদের ক্ষেত্রে কী বলতো, এনার্জি অফ অ্যাক্টিভেশন বেশি, আমি বাইরে থেকে এক্সট্রা এনার্জি অ্যাড করছি, থার্মাল এনার্জি দিচ্ছি, তার ফলে কী হলো ভাই, এই পাহাড়টা তখন টপকাতে পারছে, বুঝতে পেরেছিস? তার মানে আলাদা আলাদা রিয়াকশন আমার হচ্ছে আলাদা আলাদা। ক্লিয়ার? তাহলে এবার হেডিং দে, অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটক বা ক্যাটালিস্ট, অনুঘটক বা ক্যাটালিস্ট, অনুঘটক বা ক্যাটালিস্ট। আচ্ছা, তুই ছোটোবেলা থেকে পড়ছিস অনুঘটক, তাই তো? ক্যাটালিস্ট পড়ে নাম শুনেছিস, বলতো ক্যাটালিস্ট কি? বেসিক্যালি ক্যাটালিস্ট কী করে? কী করে রিয়াকশানে? এক্স্যাক্টলি, রিয়াকশানের রেট বাড়িয়ে দেয়, তাই তো? স্পিড বানিয়ে রেট, আমি তুই জানি অলরেডি, আমি তুই রেট নিয়ে ডিল করছি এই চ্যাপ্টারে। আচ্ছা দেখ, ক্যাটালিস্ট বেসিক্যালি করেটা কি? ক্যাটালিস্ট করে হচ্ছে, তাহলে ক্যাটালিস্ট হেডিং দিয়েছিস তোকে, অনুঘটকের প্রভাব। দেখ, অনুঘটক গিয়ে যেটা করবে হচ্ছে, এটা সাপোজ ছিল স্টার্টিং, ধর এটার একটা রিয়াকশান হচ্ছিল, ধর এই রিয়াকশানটা আমার হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট। তাহলে চল খাতার মধ্যে একটা ডায়াগ্রাম আঁক, এরকম একটা ডায়াগ্রাম আঁক। একটা ডায়াগ্রাম সিম্পল, এই ডায়াগ্রামটা আঁক, এসএম প্রোডাক্ট, আর কিছু তোকে আঁকতে হবে না, স্টার্টিং মেটেরিয়াল প্রোডাক্ট, আর কিচ্ছু আঁকতে হবে না, কোনো এনার্জি অফ অ্যাক্টিভেশন কিছু দেখাতে হবে না, ওরা আমার ডিটেলসে দেখানো আছে আগেরটা। তাহলে এই ধরনের একটা ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে? আচ্ছা দেখ, এখানে ধর এই রিয়াকশনটা আমার কি হচ্ছে, উইদাউট ক্যাটালিস্ট। তাহলে এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, আমি কোনো ক্যাটালিস্ট অ্যাড করিনি, উইদাউট ক্যাটালিস্ট। এইবারে ধর এই রিয়াকশনে ক্যাটালিস্ট অ্যাড করলে কি হয়, ঠান্ডা মাথায় দেখ, ক্যাটালিস্ট আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের সাথে কম্বাইন করার জন্য, দেখ আমি তুই অলরেডি এতদিন যা যা রিয়াকশন করেছি তার মধ্যে প্রচুর জায়গায় প্রচুর ক্যাটালিস্ট ইউজ করেছি, ফ্রিডেল ক্রাফট রিয়াকশনও ক্যাটালিস্ট ইউজ করেছি, অনেক জায়গাতেই করেছি। ক্যাটালিস্টকে করেটা কি? ক্যাটালিস্ট করে হচ্ছে, দেখবি ভালো করে, স্টার্টিং ম্যাটেরিয়ালের সাথে একটা নতুন মেকানিজমে ক্যাটালিস্ট রিয়াকশন করে, ঠিক আছে? স্টার্টিং ম্যাটেরিয়ালের সাথে আমার একটা নতুন মেকানিজমে ক্যাটালিস্ট রিয়াকশন করবে, করে আমার কি হবে, যে নতুন পাথওয়েটা বানাবে, তাহলে সেই রিয়াকশনেরও স্বাভাবিকভাবে একটা ট্রানজিশন স্টেট পাবো, সেই রিয়াকশনের ট্রানজিশন স্টেট পাবো। তো সেখানেও আমার কী হয় বলতো, সেখানে আমার ট্রানজিশন স্টেটটাতে আমার এনার্জি বেসিক্যালি কমে যাবে। তার মানে আমি ধর ক্যাটালিস্ট অ্যাড করে ধর আমি যে পাহাড়টা পাবো, সেখানে কী হবে বলতো, সেই পাহাড়টা হচ্ছে আমার নিচু হয়ে যাবে আগের থেকে। তাহলে এই যে ডটেড লাইনটা আমি দিলাম, সেটা আমি কী দিয়েছি, সেটা আমি দিয়েছি হচ্ছে উইথ ক্যাটালিস্ট, উইথ ক্যাটালিস্ট, বুঝতে পেরেছি? সেটা হচ্ছে আমার উইথ ক্যাটালিস্ট। উইদাউট ক্যাটালিস্ট হচ্ছে উপরেরটা ছিল, আর উইথ ক্যাটালিস্ট কী হলো আমার, উইথ ক্যাটালিস্টে আমার কী হলো ভাই,
উইথ ক্যাটালিস্ট আমার কী হয়েছে, এমন একটা নতুন মেকানিজমের রিয়াকশানটা হলো যে মেকানিজমে আমি দেখবো কি ট্রানজিশন স্টেটের এনার্জি হচ্ছে আগের থেকে আমার কম। ট্রানজিশন স্টেটের এনার্জি আমার আগের থেকে কম মানে কি ভাই, এনার্জি অফ অ্যাক্টিভেশন আমার আগের থেকে কম, বুঝতে পেরেছিস? স্টার্টিং ম্যাটেরিয়াল সেম, প্রোডাক্টও সেম আছে, মেকানিজম চেঞ্জ হয়ে গেছে। তো মেকানিজম চেঞ্জ হয়ে গিয়ে আমার কী হবে, এনার্জি অফ অ্যাক্টিভেশন আমি কী হলো বলতে এখন, তাহলে উইথ ক্যাটালিস্ট আমার কী হলো, এনার্জি অফ অ্যাক্টিভেশন আগের থেকে বাড়লো না কমলো? কমে গেছে। তো এনার্জি অফ অ্যাক্টিভেশন যদি কমে যায় তাহলে তুই বল এখন তো ভাই বেশি সংখ্যক মলিকুল স্বাভাবিকভাবে প্রোডাক্টে যেতে পারবে, ঠিক আছে? তার কারণ কি ভাই, তুই ভাব, ধর বিরাটি থেকে 1000 জন যদি এভারেস্টে চড়বে বলে যায়, 1000 জনের মধ্যে 2 জন হয়তো এভারেস্ট টপকাতে পারবে। আর বিরাটি থেকে 1000 জন যদি ভাই ওই ধাপার মাঠটা আছে না, ধাপার দেখবি, ধাপা দরকার নেই, বেলঘড়ি এক্সপ্রেসের ধারে দেখবি ময়লার পাহাড় আছে, হ্যাঁ, 1000 জন দিয়ে 1000 জনই টপকে ফেলতে পারবে। কেন ভাই? কারণ হাইট কম, সোজা কথা। আর এভারেস্টে নিয়ে যা 2 জন পারবে, বাকি 998 নিচেই বসে থাকবে, একদম স্বাভাবিক। তার মানে কি ভাই, যদি আমার পাহাড়ের হাইট কম হয় তার মানে কি হবে, প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে যাওয়া, কারণ এনার্জি অফ অ্যাক্টিভেশন কম। এটাই হচ্ছে আমার ক্যাটালিস্ট করে দেয়, কী করে ভাই, এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে কমিয়ে দেয়, বুঝতে পারলি? তাহলে কমিয়ে যদি যায় তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল প্রোডাক্টে যেতে পারবে, বোঝা গেল? তাহলে লিখে রাখ, খাতায় লিখে রাখ, ক্যাটালিস্ট যোগ করলে, অনুঘটক যোগ করলে, অনুঘটক যোগ করলে, অনুঘটক যোগ করলে বিক্রিয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন মানে বিক্রিয়ার ইয়ে হ্রাস পায়, বিক্রিয়ার ইয়ে হ্রাস পায়, বিক্রিয়ার ইয়ে হ্রাস পায়, ঠিক আছে? বিক্রিয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমে যায়। এবারে ধর বিক্রিয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমে যায়, ঠিক আছে? এখন ধর কোনো একটা স্পেসিফিক রিয়াকশানের জন্য যদি ধর ক্যাটালিস্ট, যেমন ধর তুই ক্লাস 9-10 পড়েছিলি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রিপারেশন, ওইখানে আমার অনুঘটক কে ছিল আয়রন, ঠিক আছে? এফি ছিল হচ্ছে আমার আয়রন। বা ধর আমি পড়েছি হচ্ছে ফ্রিডেলক্রাফট রিয়াকশন, ফ্রিডেলক্রাফট রিয়াকশন আমার এফিসিএল থ্রো ক্যাটালিস্টের কাজ করে, সরি এলসিএল থ্রো করে, এফিসিএল থ্রো করে। তো এলসিএল থ্রো এখন আমার ক্যাটালিস্ট। তার মানে এই নয় ভাই পৃথিবীর সব রিয়াকশানে আমার এলসিএল থ্রি ক্যাটালিস্টের কাজ করবে। হেবার পদ্ধতিতে আমি আয়রন পড়তাম, তো হেবার পদ্ধতিতে আয়রন মানে পৃথিবীতে যা রিয়াকশানে সবাইকে আয়রন ক্যাটালিস্টের কাজ না, স্বাভাবিকভাবেই না। তার মানে কি বলতো ভাই, আমার জন্য এই রিয়াকশানে যে ধর ভালো ক্যাটালিস্ট হতে পারে, কিন্তু ও অন্য রিয়াকশানে গিয়ে উল্টো খেলাটা খেললো। তার মানে ধর এই রিয়াকশানে ধর আমার আয়রন কমিয়ে দিচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন। এবারে ধর আমি অন্য কোনো একটা জিনিস অ্যাড করছি, মানে অন্য রিয়াকশানে ধর কেউ ক্যাটালিস্ট, সেই ক্যাটালিস্টটা ধর আমি এই রিয়াকশানে অ্যাড করলাম, হতে পারে সে এখানে ভালো কাজ করছে না, সে কী করতে পারে, সেখানে আমার পাহাড়টাকে এরকম বাড়িয়েও দিতে পারে। তো পাহাড় বাড়িয়ে দিতে আমার লস হলো বেসিক্যালি, বুঝেছিস? তার মানে সব রিয়াকশানের ক্যাটালিস্ট সব রিয়াকশানে অ্যাপ্লিকেবল নয়। আমার ক্যাটালিস্ট ভাই আমার জন্যই আছে, ওর ক্যাটালিস্ট আলাদা হবে, বুঝতে পেরেছিস তো? তার মানে কী হলো, যে যারা বেসিক্যালি আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেয় তাদেরকে কী বলে, তাদেরকে বলে হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে লিখে রাখ, ওই যেটা এইমাত্র লিখেছিস তার পাশে লিখবি পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট কারা, যারা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেয়। পজিটিভ ক্যাটালিস্ট কারা, যারা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেয়। পজিটিভ ক্যাটালিস্ট কারা, যারা এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেয়, ঠিক আছে? তারপরটা লেখ নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্ট কারা, যারা এনার্জি অফ অ্যাক্টিভেশন বাড়িয়ে দেয়, লিখে রাখ। পজিটিভ ক্যাটালিস্ট কারা, যারা এনার্জি অফ অ্যাক্টিভেশন বাড়িয়ে দেয়, সরি কমিয়ে দেয়। আর নেগেটিভ ক্যাটালিস্ট কারা, যারা এনার্জি অফ অ্যাক্টিভেশন বাড়িয়ে দেয়। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে এত অবধি? ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার ক্যাটালিস্টের গল্প। এখন খাতায় হেডিং দে, আর্হেনিয়াস সমীকরণ, আর্হেনিয়াস ইকুয়েশন। ইংলিশটা হচ্ছে আর্হেনিয়াস, বাংলা তুই লিখতে পারবি, ইংলিশটা হচ্ছে কি ARRHENIUS। এনিওয়েস ইংলিশ নিয়ে নামের আর ইংলিশ জেনে কী করবি, আর্হেনিয়াস তো আর্হেনিয়াসে আছে। তোর নাম ধর বিরাট, তো বিরাটের ইংলিশ তো ভাই বিরাটই হয়, তুই লার্জ বলে কেউ ডাকবে? ঠিক আছে, চল তাহলে আর্হেনিয়াস ইকুয়েশন। তো আর্হেনিয়াস ইকুয়েশন বেসিক্যালি কি, দেখ আমি তুই বুঝতে পারছি রিয়াকশান হতে গেলে আমার কলিশন হবে, যেটা আজকের ক্লাসে শুরুতে বলছিলাম কলিশন হতে হবে। তো ভাই এই কলিশন সেই থিওরি থেকে আমার একটা ইকুয়েশন এসছে, যেখান থেকে আমি তুই বার করতে পারবো এনার্জি অফ অ্যাক্টিভেশন। কেন আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন কেন দরকার, ভালো করে দেখ। আমি যদি কোনো রিয়াকশানের এনার্জি অফ অ্যাক্টিভেশন জানি, ওই তো আমি যদি পাহাড়ের মানে পাহাড় টপকাতে কত অ্যামাউন্টের এনার্জি লাগবে আমি যদি জানি, তাহলে আমি বাড়ি থেকে সেই অ্যামাউন্টের এনার্জি সাপ্লাই করবো, আমার রিয়াকশান হয়ে যাবে। আমার তো ওটা দরকার না, ইন্ডাস্ট্রিতে যে কোনো রিয়াকশন করতে গেলে তো ওটাই দরকার। আমি এক্সট্রা হিট কেন দিতে যাবো? তোর কোনো রিয়াকশন যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যায়, আমি কোনো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো? স্বাভাবিকভাবেই আমি বোকা না, তাহলে আমি কত ডিগ্রি টেম্পারেচার দেবো সেটা বুঝতে পারবো কীভাবে? ওই এনার্জি অফ অ্যাক্টিভেশন থেকে আমি বুঝতে পারবো। তাহলে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশনটা ক্যালকুলেট করা খুব দরকার যে কোনো রিয়াকশনের, বুঝতে পেরেছিস তো? তাহলে তার জন্য বেসিক্যালি যে আমার সমীকরণ আর্হেনিয়াস সমীকরণ কোথা থেকে এসছে ভাই, এগুলো আমার তোর পার্ট নয় এখন, ঠিক আছে?
তাহলে আরডিএনএর সমীকরণ খাতায় লিখেছিস, বড় বড় করে ইকুয়েশনটা লিখে রাখ। স্মল কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ইকুয়েশনটা লিখে বক্স করে রাখ, পুরো ইকুয়েশনটা লিখে বক্স করে রাখ, তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন দেবে। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে আরডিনিয়াস ইকুয়েশন। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ঠিক আছে, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এটা হচ্ছে আমার আরডিনিয়াস ইকুয়েশন। লেখা গেছে, বক্স করে রেখেছিস, মুখস্থ করে ফেলবি একদম ডাইরেক্ট, তোকে পরীক্ষাতে কোশ্চেন দেয় ইকুয়েশন থেকে। আচ্ছা কোনটা কি, চল লিখতে থাকি, লেখ। কে ইকুয়ালস টু হার ধ্রুবক, কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, আমি তুই জানি অলরেডি চিনি, স্মল কে রেট কনস্ট্যান্ট হার ধ্রুবক। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কোনটা কী টার্ম, আর কিছু জিজ্ঞেস করবে না, আর বাকি অঙ্ক এখান থেকে দেবে, সেগুলোতে আমি আসবো। কে ইকুয়ালস টু এটাকে কি বলে দেখ, এটা কোথা থেকে এসছে, এটা আমার পুরোপুরি এসছে হচ্ছে ওই ক্যালকুলেশন বেসড, এর নিয়ে আমার ডিটেলসে কিছু লাগবে না। কলিশন হবে, কলিশন মানে এনার্জির ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফার মানে ফ্রিকোয়েন্সির ট্রান্সফার একইভাবেই। তো এটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। লেখ, এটাকে কি বলে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। বাংলা লিখে রাখতে পারিস কম্পাঙ্ক গুণাঙ্ক। এটাকে বলে কি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, বাংলা লিখছিস কম্পাঙ্ক গুণাঙ্ক। এ হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, বাংলা হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক। লিখেছিস। ই টু দি পাওয়ার মানে কি বলবো, ই মানে তো এক্সপোনেনশিয়াল লিখতে হবে না। ই এ মানে কি এনার্জি অফ অ্যাক্টিভেশন, আমি তুই জানি। আর মানে কি, আর মানে কি ক্যাপিটাল আর মানে, আর মানে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এক্স্যাক্টলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর ভ্যালু কত হবে বলতো এখানে, আর এর ভ্যালু কত হবে, কত হবে 8.314। কেন 0.082 হলো না, 0.082 কোথায় ইউজ করতাম বলতো, আর ইকুয়ালস টু সলিউশন চ্যাপ্টারে। এখানে কোনো 8.314 ইউজ করবো। আর এর ইউনিট কত, আর এর ভ্যালু 8.314, ইউনিট কত, ইউনিট কি, আর এর আর ইকুয়ালস টু 8.314, 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আমি অনেক দিন আগে বলেছিলাম এগুলো মুখস্থ রাখতে, রাখিস নি, সেটা তোর ব্যক্তিগত ইচ্ছা। আর ইকুয়ালস টু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখানে আমার পুরো জিনিসটা এনার্জির ক্যালকুলেশন চলছে। তো এনার্জির ক্যালকুলেশন যদি চলে, আমি আর এর ভ্যালু কত বসাবো, অবভিয়াসলি জুল যেটা আছে সেটা বসাবো স্বাভাবিকভাবে। তাহলে আর এর ভ্যালু কত হলো এখানে লিখে রাখছিস, না লিখে রাখলে মানে তোর ইচ্ছা, লিখবি কি লিখবি না। আর ইকুয়ালস টু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। যদি ভ্যালু আমি জানি, এখানে কেন এটা বসালাম বুঝতে পারছি, এনার্জি চলছে বলে। টি ফর কি, টি ফর লেখ, টি ফর কি টেম্পারেচার ইন কেলভিন, টি ফর টেম্পারেচার ইন কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড বসালে অঙ্ক ভুল। টি ইকুয়ালস টু কি হবে, টেম্পারেচার ইন কেলভিন। টি ইকুয়ালস টু টেম্পারেচার ইন কেলভিন। বোঝা গেছে। তার মানে আমি এখান থেকে এবার এই ইকুয়েশন থেকে বার করবো হচ্ছে ই এর ভ্যালুটা। আচ্ছা, বার করার আগে চল একটু দেখি, এত সবাই লেখা হয়ে গেছে প্রত্যেকটা টার্ম। আচ্ছা বলতো, ক্লাস 11-এ পড়েছিলাম আগের দিন একবার, যদি হালকা বলেছিলাম, বিক্রিয়ার হার ধ্রুবক কার উপর নির্ণয় করে, কে এর ভ্যালু কার উপর নির্ণয় করে, একমাত্র টেম্পারেচার। কে এর ভ্যালু কার উপর ডিপেন্ড করে, একমাত্র টেম্পারেচার। ক্লাস 11-এ ছিল এটা, কে এর ভ্যালু ডিপেন্ড করে কার উপর, টেম্পারেচার উপর। দেখ এই যে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এই দেখ হচ্ছে আমার ইকুয়েশন। কে এর ভ্যালু দেখ আমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে অবশ্যই। একটা রিয়াকশানে আমার তো ই এর ভ্যালু ফিক্সড, একটা রিয়াকশানে আমার ই এর ভ্যালু ফিক্সড, এর ভ্যালুও ফিক্সড থাকে। টেম্পারেচার যদি আর এর ভ্যালু তো ফিক্সড আছেই, তার মানে টেম্পারেচার ভ্যারি করলেই আমার কে এর ভ্যালু ভ্যারি হবে। বোঝা গেল। তাহলে এবার চল দেখি টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু বাড়বে না কমবে। তাহলে আমি এখন কি দেখছি, টেম্পারেচার বাড়লে, তোকে পরীক্ষাতে ডাইরেক্ট এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, টেম্পারেচার বাড়লে কে এর ভ্যালু বাড়বে না কমবে। বলতে পারবি টেম্পারেচার বাড়লে কে এর ভ্যালু বাড়বে না কমবে ইকুয়েশন থেকে, বল দেখি। খাতা তো তোর ইকুয়েশন লেখা আছে, খাতা থেকে বল টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু বাড়বে না কমবে, বল। খাতা ইকুয়েশন থেকে বল টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু বাড়বে না কমবে, খাতার ইকুয়েশন থেকে বল। আচ্ছা বল, টেম্পারেচার বাড়ালে ইএ বাই আর টি টার্মটা বাড়বে না কমবে, কমবে। ইএ বাই আর টি কমবে। মাইনাস ইএ বাই আর টি বাড়বে না কমবে, মাইনাস ইএ বাই আর টি বাড়বে। ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি বাড়বে না কমবে, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টিও বাড়বে। তাহলে কে আবার বাড়বে না কমবে, বাড়বে। তার মানে আমার কি হলো বলতো, খাতায় লিখে রাখ, টেম্পারেচার বাড়ালে উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়। ঠিক আছে, তো কতটা বৃদ্ধি পায়,
তার জন্য চল আমি তুই একটা বেসিক্যালি পড়বো, খাতায় লেখ এবার উষ্ণতা গুণাঙ্ক, হেডিং দে উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক, খাতায় হেডিং দে উষ্ণতা গুণাঙ্ক, ইংলিশটা লাইক টেম্পারেচার কোএফিসিয়েন্ট, উষ্ণতা গুণাঙ্ক, ইংলিশ হচ্ছে কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট। উষ্ণতা গুণাঙ্ক টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। দেখ বেসিক্যালি এটা জাস্ট তোকে একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে অঙ্ক আসে। উষ্ণতা গুণাঙ্ক মানে কি, টেম্পারেচার বাড়ালে আমার কে এর মান বাড়বে। ধর আমার এগুলো সব কেলভিনে হবে, ঠিক আছে। ধর আমার টি কেলভিনে কোনো বিক্রিয়ার হার ধ্রুবক ছিল কে, তাহলে আমি ওটাকে রিপ্রেজেন্ট করছি কি বলতে কেটি দিয়ে। আমি ধর কী করলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বাড়ালাম, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বানানো মানে 10 কেলভিন বাড়ানো, তাই তো একই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 283 কেলভিন, তো 10 কেলভিন মানে বাড়ানো মানেই তো 10 ডিগ্রি সেন্টিগ্রেডও বাড়ানো একইভাবে। তো যদি আমি 10 কেলভিন বাড়াই তাহলে আমার এখন বিক্রিয়াটার হার ধ্রুবককে সাপোজ আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, তাই কে টি প্লাস 10, বুঝতে পারছিস। তাহলে কে টি আর কে টি প্লাস 10 এদের মধ্যে কার ভ্যালু বেশি, তুই বল কার ভ্যালু বেশি, কে টি প্লাস 10 নাকি কে টি। অবভিয়াসলি কে টি প্লাস 10, কেন, এইমাত্র লিখেছি টেম্পারেচার বাড়ালে আমার কে এর ভ্যালু বাড়ে, এইমাত্র খাতায় এটাই লিখেছি। দেখ এই যে টার্মটা হলো না, এটার ভ্যালু কত দেখা যায় বলতে এক্সপেরিমেন্টালি এটার ভ্যালু দেখা যাচ্ছে তো 2 থেকে 3-এর মধ্যে হবে। তার মানে কি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিন একই ব্যাপার, টেম্পারেচার বাড়ালে আমার বিক্রিয়ার হার ধ্রুবক 2 থেকে 3 গুণ বাড়ে, বুঝতে পারলি। আলাদা আলাদা রিয়েকশন আলাদা, রেঞ্জটা কত 2 থেকে 3-এর মধ্যে থাকে। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিন বাড়ালে আমার কত হয়, 2 থেকে 3 গুণ আমার বিক্রিয়ার হার ধ্রুবক বাড়বে, বোঝা গেছে। দেখ এই যে টার্মটা কে টি প্লাস 10 বাই কে টি, এটাকে বলে হচ্ছে খাতার মধ্যে লেখ, এটাকে বলে টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক, সরি টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক, টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক, সেটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করছে, কে টি প্লাস 10 বাই কে টি, ঠিক আছে। টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, কে টি প্লাস 10 বাই কে টি, কে টি প্লাস 10 বাই কে টি হয়ে গেছে লেখা। টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কত হবে, কে টি প্লাস 10 বাই কে টি, বুঝেছিস। টি কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কত হবে, কে টি প্লাস 10 বাই কে টি। আচ্ছা বলতো তার মানে আমি কি করব, যে যত কেলভিনে আমাকে বার করতে দেবে তার সাথে 10 অ্যাড করে আমি যেটা বার করবো দুটোর রেশিও হবে হচ্ছে আমার সেটার উষ্ণতা গুণাঙ্ক, বুঝতে পেরেছিস। তোকে যদি বলতো টি প্লাস 10 কেলভিন উষ্ণতায়, টি প্লাস 10 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কত হবে, তখন কীভাবে রিপ্রেজেন্ট করতাম বলতো, কে টি প্লাস 20 ডিভাইডেড বাই কে টি প্লাস 10, বোঝা গেল। তাহলে যত বলবে তার সাথে 10 অ্যাড করে আমি দুখানার রেশিও করবো। পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসে তোকে বলে দেবে, সাপোজ বললো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কত, কোশ্চেন করবে এরকম, তোর কাছে কী ডেটা দেওয়া থাকবে। ধর তোকে দিয়েছে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি অঙ্কটা করছি না এখন, মুখে জাস্ট বলছি। তো তোকে বললো কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কত, তোর কাছে কী ডেটা দেওয়া আছে, তোর কাছে দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়ার কে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়ার কে, আবার 37-এও দেওয়া আছে। তুই কোন দুটো রেশিও করবি 27-এ বার করতে হলে, 37/27, 17টা এমনি দিয়েছে, বুঝেছিস, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার উষ্ণতা গুণাঙ্কের ব্যাপার, ক্লিয়ার। চল খাতায় এবার হেডিং দে, সক্রিয়করণ শক্তির গণনা, খাতায় হেডিং দে সক্রিয়করণ শক্তির গণনা, এক্স্যাক্টলি ইয়ে ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ ইয়ে, ক্যালকুলেশন অফ ইয়ে। আমার তো এটাই দরকার, ইয়ে জানতে পারলে আমি বাইরে থেকে সে ওই অ্যামাউন্ট এনার্জি দেবো, আমার রিয়াকশন হওয়ার চান্স থাকবে। ক্যালকুলেশন অফ ইয়ে, লাস্ট ক্লাসে আমি তুই মনে পড়ে ডিফারেন্ট গ্রাফ এঁকেছিলাম, গ্রাফ আঁকার ব্যাকগ্রাউন্ডটা আমি তোকে দেখিয়েছিলাম, ইকুয়েশন বার করে গ্রাফ আঁকি স্বাভাবিকভাবেই, তো ইকুয়েশন বার করে গ্রাফ এঁকেছিলাম লাস্ট ক্লাসে, মনে পড়ে তো, গ্রাফগুলো প্র্যাকটিস করেছিস বাড়িতে, ওখান থেকে কিন্তু পুরো কোশ্চেন আসে একদম ডিটেলসে। তাহলে চল ইয়ের ক্যালকুলেশন কীভাবে করবো, 1 নাম্বার আমি তুই করবো হচ্ছে বেসিক্যালি দুটো থেকেই কোশ্চেন আসে, যেভাবে ইয়ে ক্যালকুলেট করতে দুখানা থেকেই কোশ্চেন আসে। প্রথমবারে আমি করবো হচ্ছে গ্রাফ থেকে, আর সেকেন্ডবারে আমি করবো হচ্ছে একটা ইকুয়েশন কাজে লাগিয়ে, এই ইকুয়েশনকে একটুখানি মডিফাই করে ওটা থেকে বার করবো। তাহলে খাতার মধ্যে এবার এর মধ্যে 1 নাম্বার হেডিং দে, লেখ রেখচিত্র থেকে, লেখ রেখচিত্র থেকে, রেখচিত্র থেকে, রেখচিত্র থেকে।
ঠিক আছে, বলে আমার এই ইকুয়েশন লেখ, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। কার রেখচিত্র সেসবে আসছি, বলে এই ইকুয়েশন রেখচিত্র থেকে বলে তারপরে মানে এটা কিন্তু আর হেডিংয়ের মধ্যে যাচ্ছে না, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই লেখা হয়ে গেছে। চল এবার একটু ইকুয়েশনটাকে মডিফাই করি। আমি বোথ সাইডে নিলাম কি, ভালো করে তাকা, এবার তোর অঙ্কের পার্ট বেসিক্যালি, আগের দিনও করছিলাম এই ধরনের অঙ্ক। বোথ সাইডে নিলাম কি আমি এলএন, তাহলে এটা আমার কী হয়ে যাবে বলতো, এলএন কে, তাই তো, এলএন কে ইকুয়ালস টু, এদিকে তাকা দেখ, আমি এটা কী ভাবলাম, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই টি, দুখানা টার্মের মাল্টিপ্লিকেশন, তারপরে এটা কী হয়ে যাবে এলএন এ প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, আমি একেবারেই লিখবো। তাহলে এটা কী হলো, এলএন কে ইকুয়ালস টু আমার কী হবে, এলএন এ, সবার অঙ্ক আছে এখানে, তাহলে এলএন কে ইকুয়ালস টু, হ্যাঁ সবার অঙ্ক আছে তাই তো, অঙ্কে তো ভাই এগুলো করেছিলি, এলএন কে ইকুয়ালস টু কী হবে, এলএন এ প্লাস, এবার একটু দিকে দেখ, এলএন ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তার মানে কী হবে, মাইনাস এ বাই আর টি চলে আসবে সামনে, পড়ে থাকলো কি এলএন ই, এলএন ই এর ভ্যালু কত 1, এলএন মানে কি লগ বেস ই, এলএন মানে তো লগ বেস ই, আগের ক্লাসে লিখেছিলাম লগ বেস ই, আবার ভ্যালুও ই, তার মানে কী হবে লগ ই, ভ্যালু হচ্ছে আমার 1, লগ ই ই বেস আর ওটা তো সেম থাকলে আমার 1 হয় ভ্যালু, তার মানে এটাকে আমি ডাইরেক্ট কি লিখছি বলতে এরকম, প্লাস প্লাস যখন লিখিয়ে দিই প্লাস মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t লিখতে পারি, হ্যাঁ ভাই পারি, না পারার কী আছে, মাইনাস ইএ বাই আর টি মানে তো প্লাস ইএ বাই আর ইন্টু 1/t, এত অবধি ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা আমি এলএনটাকে যদি আমি লগে কনভার্ট করি কী হবে, এক্স্যাক্টলি, তার মানে এটা কী হবে বলতো 2 আমি একবারে লিখবো, তুই পরের লাইনে গিয়ে লিখবি 2.303 লগ কে হয়ে যাবে, এটা কী হয়ে যাবে 2.303 লগে, এলএন থেকে লগে কনভার্ট করতে লাগে, দিন দেখেছিলাম 2.303 মাল্টিপ্লাই করতে হয় তাই তো, এলএন মানে লগ বেস ই, আর লগ মানে কি লগ বেস 10, তাই তো, কোনো কিছু মানে লগের নিচে কিছু লেখা নেই, মানে কি বেস আমার 10 আছে, আগের ক্লাসে লিখেছিলাম এলএন এক্স ইকুয়ালস টু 2.303 লগ বেস 10x, তাহলে ভালো করে দেখ, তাহলে এলএন কের জায়গায় আমি কি লিখতে পারি 2.303 লগ কে, এটার জায়গায় আমি কি লিখতে পারি 2.303 লগ এ, এটার তো আর কিছু আসছে না প্রশ্ন, 2.303 যদি পুরো ইকুয়েশনটা ডিভাইড করে দিই তাহলে আমার এটা কী হয়ে যাবে বলতো, লগ কে ইকুয়ালস টু লগ এ প্লাস মাইনাস ইএ বাই 2.303 আর, বুঝতে পারলি, হ্যাঁ ভাই বুঝতে পারলি, আমার তো 2.3 আমি ডিভাইড করে দিলাম ইন্টু 1/t, বোঝা গেছে, এটা ক্লিয়ার, এত কি ক্লিয়ার। আচ্ছা দেখ এবারে এই ইকুয়েশনটা বেসিক্যালি আমি আমার গ্রাফ আঁকছি, কার সাথে কার, কে আমি মেজার করতে পারবো, কোনো রিয়াকশনের রেট কনস্ট্যান্ট আমি বার করতে পারবো, ঠিক আছে, তাহলে লগকে আমি নিলাম ওয়াই, এদিকে দেখ এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এম, আর এটা হচ্ছে আমার এক্স, তার মানে কার সাথে কার গ্রাফ আঁকছি, লগ কে ভার্সেস 1/t, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, দেখ ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স প্লাস সি, যেখানে স্লোপটা আমার কি হলো পজিটিভ না নেগেটিভ, পজিটিভ না নেগেটিভ, স্লোপটা আমার এম এর স্লোপটা আমার পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, এনার্জি অফ অ্যাক্টিভেশন কোনোদিন নেগেটিভ হবে, এনার্জি অফ অ্যাক্টিভেশন কোনোদিন নেগেটিভ হবে, তোমাকে বল, এনার্জি অফ অ্যাক্টিভেশন কোনোদিন নেগেটিভ হবে না, আর এর ভ্যালু কখনো নেগেটিভ হয়, তাহলে ইএ বাই 2.303 আর পুরো টার্মটা পজিটিভ, তার আগে আছে মাইনাস, তাহলে স্লোপ আমার হচ্ছে নেগেটিভ, তা গ্রাফটা কীরকম হবে, ওয়াই অ্যাক্সিস আমার কে গেল লগ কে, তাহলে গ্রাফ আঁক, ওয়াই অ্যাক্সিসে লগ কে, এক্স অ্যাক্সিসে আমার কী হবে 1/t, এক্স অ্যাক্সিস হচ্ছে আমার 1/t, আর গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তার মানে কি নেগেটিভ স্লোপওয়ালা গ্রাফ এরকম। ইন্টারসেপ্টের ভ্যালু কত, ইন্টারসেপ্টের ভ্যালু কত লগ এ, লাইন বাই লাইন এখান থেকে কোশ্চেন হবে, ঠিক আছে, ইন্টারসেপ্টের ভ্যালু কত লগ এ, স্লোপের ভ্যালু কত, স্লোপ মানে নতি, স্লোপের ভ্যালু কত মাইনাস ইএ বাই 2.303 আর, মাইনাস ইএ বাই 2.303 আর, স্লোপের ভ্যালু কত হলো মাইনাস ইএ বাই 2.303 আর, কীভাবে বুঝতে পারছি ভাই, এখান থেকে দেখে বুঝতে পারছি, ঠিক আছে, মাইনাস ইএ বাই 2.303 আর হয়ে গেছে, সবার এটা বুঝেছিস, তাহলে কার সাথে কার গ্রাফ আঁকলাম, তারপরে ধর কোনো একটা রিয়াকশানে তুই এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করতে পারবি, কীভাবে বলতো, তুই আলাদা আলাদা টেম্পারেচার ভ্যারি করলে তো কে এর ভ্যালু চেঞ্জ হবে, তো ডিফারেন্ট টেম্পারেচারে তুই কে এর ভ্যালু বার কর, একটা রিয়াকশান করে বার করা যাবে। আমি এবার ওর মধ্যে লগ কে ভার্সেস 1/t এর একটা গ্রাফ আঁকবো, তো আলাদা আলাদা টেম্পারেচারে আমি আলাদা আলাদা কে এর ভ্যালু পাচ্ছি, তো 1/t আলাদা আলাদা ভ্যালুতে লগ কে এর ভ্যালু আলাদা আলাদা হবে, গ্রাফ এঁকে আমি দেখবো একটা স্ট্রেট লাইন হচ্ছে, ওই স্ট্রেট লাইন থেকে আমি স্লোপ বার করবো, স্লোপ যেই আমার বেরিয়ে গেল আমার ইয়ে বেরিয়ে যাবে, কেন ভাই স্লোপ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই 2.303, তাহলে ইএ ইকুয়ালস টু কী হবে স্লোপ ইন্টু 2.303 ইন্টু আর মাইনাস, বোঝা গেল, তাহলে আমি এখান থেকে কিন্তু তোকে পরীক্ষাতেও কোশ্চেন করবো, টেস্ট পরে যখন করবো দেখতে পাবো এখান থেকে, বুঝেছি সেটা, তাহলে এটা আমার একটা টেকনিক ছিল, ক্লিয়ার, বোঝা গেছে। আমি কার সাথে কার গ্রাফ আঁকলাম লগ কে ভার্সেস 1/t, তাহলে তোর জন্য পরের কোশ্চেন এবার তুই করবি, লেখ, এবার তুই করবি, লেখ কোশ্চেন, লেখ টেস্ট পেপারই কোশ্চেন লেখ, কোনো একটি বিক্রিয়ার জন্য
কোনো একটি বিক্রিয়ার জন্য এলএনকে বনাম 1/t, কোনো একটি বিক্রিয়ার জন্য এলএনকে বনাম 1/t। 1 নাম্বার লেখ এর মধ্যে 1 নাম্বার কোশ্চেন, রেখচিত্রটি আঁকো। 2 নাম্বার হচ্ছে রেখচিত্র আঁকো। 1 নাম্বার কোশ্চেন ছিল। 2 নাম্বার হচ্ছে লেখ নতির মান কত, নতির মান লেখো। 3 নাম্বার কোশ্চেন লেখ ইন্টারসেপ্টের মান লেখো। তো এবার এটা তুই কর, আমি করব না। একটি বিক্রিয়ার জন্য এলএনকে বনাম 1/t রেখচিত্রে আঁকো হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে নতি, 3 নাম্বার হচ্ছে ইন্টারসেপ্ট। চল হ্যাঁ পরে এবার কি বলছে গ্রাফটা? ভ্যালু কত আসছে বল ইন্টারসেপ্টের? ln তাই তো? স্লোপের ভ্যালু কত আসছে? মাইনাস e আবার এক্স্যাক্টলি ইকুয়েশনটা আমি কিছুক্ষণ আগে করেছি, হয়ে গেছে। এটা কিভাবে হচ্ছে? বেসিক্যালি তোকে বলেছে lnk ভার্সেস 1/t গ্রাফ আঁকতে। তো আমি log a ভার্সেস 1/t যেভাবে করেছিলাম সিমিলারলি আমি lnk ভার্সেস 1/t আঁকছি। k = n টু দি, ইনফ্যাক্ট এই ইকুয়েশন বার করার সময় ওটা টপকেই এসছি এখানে। আমার ইকুয়েশনটা কী হবে তাহলে? ওই বোথ সাইডে ln নিলাম, তাহলে ln নিলে আমার ইকুয়েশনটা কী হবে? lnk = ln a মাইনাস e/r ইন্টু 1/t। জাস্ট ইকুয়েশনটা কিছুক্ষণ আগেই লিখেছি, তোর খাতার মধ্যেই লেখা আছে, আমি আর লিখছি না এখানে। বোথ সাইডে ln নিলে আমার ইকুয়েশনটা এইটা হয়েছিল, হয়ে গেছে এটা। lnk = ln a খাতার মধ্যে লেখা আছে মাইনাস e/r ইন্টু 1/t। তো গ্রাফটা আমার কী হবে? y = mx + c একই হচ্ছে, তাহলে আমি এখন গ্রাফ আঁকছি হচ্ছে lnk ভার্সেস 1/t। তার মানে y অ্যাক্সিস হচ্ছে lnk, এটা 1/t, এটা হচ্ছে আমার ইন্টারসেপ্টে ln a, আর স্লোপ আমার কী হবে? মাইনাস e/r। বোঝা গেল? চল, এই হচ্ছে আমার সংঘর্ষ তত্ত্ব, এই হচ্ছে আমার আরহেনিয়াস ইকুয়েশন। 2 নাম্বার লেখ, তার মানে 2 নাম্বার মানে কি? 1 নাম্বার আমি করলাম রেখচিত্র থেকে, ঠিক আছে? বোঝা গেছে? 2 নাম্বার এবার কীভাবে বার করবো ই এর ভ্যালুটা? 2 নাম্বার লেখ এবার, এইখান থেকে অঙ্ক আসে। 2 নাম্বার যেটা আসবে এখান থেকে অঙ্ক আসবে। 2 নাম্বার লেখ বিভিন্ন উষ্ণতায় কে এর মান নির্ণয় করে, স্মল কে অবশ্যই, বিভিন্ন উষ্ণতায় কে এর মান নির্ণয় করে, তাহলে আমি তুই কী করছি এখন? বেসিক্যালি এনার্জি অফ অ্যাক্টিভেশন ক্যালকুলেট করছি। কীভাবে করছি? ডিফারেন্ট উষ্ণতায় কে এর মান নির্ণয় করে, ঠিক আছে? ডিফারেন্ট উষ্ণতায় কে এর মান নির্ণয় করে। দেখ বেসিক্যালি আমার কাছে ইকুয়েশন কি আছে? চল খাতার মধ্যে লেখ খাতার মধ্যে
ধরি T1 কেলভিন উষ্ণতায়, ধরি T1 কেলভিন উষ্ণতায়, ক্যাপিটাল T1 অবশ্যই, ধরি T1 কেলভিন উষ্ণতায়, কমা দিয়ে লেখ। আচ্ছা, T1-এ আমার রেট কনস্ট্যান্টের ভ্যালু যা হবে, আর T2-তে আমার রেট কনস্ট্যান্টের ভ্যালু সেম হবে না আলাদা হবে? যদি আলাদা আলাদা টেম্পারেচার আলাদা আলাদাই হবে স্বাভাবিকভাবে। এই তো এইমাত্র কিছুক্ষণ আগে লিখেছি টেম্পারেচার চেঞ্জ করলে কে এর ভ্যালু চেঞ্জ হয়। তাহলে লেখ K1 ইকুয়ালস টু কী হবে, A ইন্টু ই টু দি পাওয়ার, আচ্ছা এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু কি চেঞ্জ হবে? না ভাই, এনার্জি অফ অ্যাক্টিভেশনের ভ্যালু তো ফিক্সড একটা রিয়াকশনের জন্য। ই এর ভ্যালু আমার ফিক্সড, আর এর ভ্যালু চেঞ্জ হবে না ভাই, আর এর ভ্যালু তো কনস্ট্যান্ট। তাহলে T1 আর ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আমার তো ডিটেলসে নেই, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। তাহলে কি হলো, K1 ইকুয়ালস টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর T1, খাতায় লিখেছি এটা। T1 কেলভিন উষ্ণতায় K1 ইকুয়ালস টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর T1, ঠিক আছে। তারপর লেখে নিচেই লিখবি T2 কেলভিন উষ্ণতায়, T2 কেলভিন উষ্ণতায়, T2 কেলভিন উষ্ণতায় এক্সপ্রেশনটা কি হবে, T2 কেলভিন উষ্ণতায় K2 ইকুয়ালস টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর T2। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2, দুটো ইকুয়েশন আমি তুই পেলাম। খুব ভালো কথা, পেয়েছি। এটা লিখে রাখ, ব্র্যাকেটে লিখে রাখ T2 গ্রেটার দ্যান T1, লেট T2 গ্রেটার দ্যান T1। আমি ধরলাম কি T2 ভাই T1 এর থেকে বড়, লেট T2 গ্রেটার দ্যান T1, লেট T2 গ্রেটার দ্যান T1 হয়েছে লেখা। আচ্ছা চলো এবার আমি কী করছি, 1/2 যদি করি, 1/2, 1/2 করলে আমি কী পাবো, কী হবে 1/2 করলে, K1 বাই K2 ইকুয়ালস টু কী হচ্ছে, লেখ এ কেটে গেল, তাহলে কী পড়ে থাকবে বলতো, একবারে লিখি K1 বাই K2 ইকুয়ালস টু কী হবে, ই টু দি পাওয়ার কী হবে, এদিকে দেখ একবারে লেখার চেষ্টা করি, K1 বাই K2 এ গেল কেটে, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর T1, তাই তো, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর T2, নিচের ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর T2 চলে গেল উপরে, তাহলে আমার কী হয়ে গেল বলতো, ই টু দি পাওয়ার প্লাস ইএ বাই আর T2 মাইনাস ইএ বাই আর T1, বুঝেছিস। ই টু দি পাওয়ার আমি ইএ বাই আরটাকে নিলাম কমন, তাহলে আমার কী পড়ে থাকলো বলতো, 1/T2 মাইনাস 1/T1, বোঝা গেছে, এটা হচ্ছে পাওয়ারের মধ্যে গেল, ক্লিয়ার, ঠিক আছে। তারপর আমার কী হলো, ই টু দি পাওয়ার ইএ বাই আর T2 প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ইএ বাই আর T2 মাইনাস 1 ইএ বাই আর T1 ছিল, তো ই টু দি পাওয়ার আমি ইএ বাই